আলীগুলোর নাম ধরে বলবো, এতে যদি চোখ উঠিয়ে নেন আরো হাজারটা আলী প্রস্তুত আছে চোখ দিয়ে দেওয়ার জন্য। কিন্তু আগামীতে নাসিরউদ্দিন পাটোয়ারিরা বলেন কিংবা অন্য কেউ, আমরা আপনাদের সাথে আপনাদের ওই ভয়ে, রডের ভয়ে, পাথরের ভয়ে কথা বলা বন্ধ করে দিব না ইনশাআল্লাহ। আমাদেরকে যেভাবে ইট রড নিয়ে এসে হামলা করা হলো, আমরা যেটা বুঝেছি তাদের উদ্দেশ্য এখন কোনো ব্যক্তি না, তাদের উদ্দেশ্য হচ্ছে তাদের বিরুদ্ধে কেউ যদি কথা বলে, সত্যটাকে সত্য বলে, চাঁদাবাজিকে চাঁদাবাজি বলে, লুটপাটকে লুটপাট বলে, সেই কণ্ঠটা তারা রোধ করতে চায়। পৃথিবীর যে মহাদেশেই আপনি থাকেন না কেন, যেখানেই লুকিয়ে থাকেন না কেন, এই বাংলাদেশের মানুষেরা জুলাই 14 যতদিন বেঁচে আছে, আপনাদেরকে এই দেশের মাটিতে নিয়ে আমরা বিচারের মুখোমুখি দাঁড় করাবোই। বিএনপি সরকারি দেশ পরিচালনা করুক, তারাই সরকার হিসেবে থেকে জনগণ তাদেরকে ভোট দিয়েছে, ভোট পেয়েছে, যে পদ্ধতির মধ্য দিয়ে হোক, তারা তো এখন সরকারে আছে, তারা দেশ পরিচালনা করুক, কিন্তু দেশটা পরিচালনা করুক গণভোটের রায়ের ভিত্তিতে। আমাদের কোনো আপত্তির জায়গা নেই, কারণ গণভোট এটা দেশটা কেমন করে পরিচালিত হবে সেটি নির্ধারণ করে দিয়েছে। আওয়ামী লীগের পুনর্বাসনের কথা আপনারা একবার করে দেখেন, আপনাদের যদি হিম্মত থাকে আওয়ামী লীগের পুনর্বাসন করে বাংলাদেশের রাজনীতি করবে, এই পরিকল্পনা যদি কারো থাকে, যদি তার যদি হিম্মত থাকে, সাহস থাকে, সেটা করে দেখা। যে আওয়ামী লীগের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ 5ই আগস্ট ঘোষণা দিয়েছে যে মুজিবের মূর্তি ভেঙে মুজিববাদের নিশ্চিহ্ন ঘোষণা করেছে দেশের জনগণ, এমনি এমনি না, রক্ত দিয়ে এই অর্জন আমরা পেয়েছি। এখন আমাদেরকে বিভিন্ন পত্রিকার মাধ্যমে বিভিন্ন টাকা খেয়ে জুলাইয়ের ইতিহাস বিকৃত করবে, জুলাইকে ভুলিয়ে দিবে। এত সহজ যদি হতো তাহলে তারা কতটুকু করতে পারে সেটা বাংলাদেশের জনগণ দেখে নেবে। জামাত বিএনপি হিসাব নিকাশ পাল্টে গেছে। জামাত বিএনপি যে একটা আস্থার সম্পর্ক ছিল তাতে চির ধরেছে, জামাত ডেকে বসেছে, এমনকি সম্পর্কের যে রেডলাইন সেটা ক্রস করতে বসছে। সমাধান না করা হলে অবস্থা ভয়াবহ রূপ নেবে। যাতে রেডলাইন ক্রস না করে একটা সুন্দর সমাধান হয়, আমি সেই উদ্দেশ্যে এই সতর্ক বার্তা দিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, জানিয়ে দেবো এই মাত্র পর সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট খবর। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন, দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবেন, তাহলে দেশের সকল খবরগুলো আপনি সর্বপ্রথম দেখতে পারবেন। তাই দেরি না করে চলুন ভিডিওটির বিস্তারিত দেখতে থাকি। প্রথমে লাইক দিয়ে দেবেন, তারপরে সাদা এখানে সাবস্ক্রাইব লেখা আছে ক্লিক করবেন, তারপরে এখানে বেল ঘুরতেছে এখানে আরেকটি ক্লিক দেবেন, নিচে দেখেন এল লেখা আছে, এল করলে সবার আগে ভিডিও পেয়ে যাবেন। আমার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন, এই জায়গাটা আমি দ্বিমত পোষণ করি। পালিয়ে যাওয়া কাকে বলে? কাউকে কারো সামনে থেকে না লুকিয়ে চাপিয়ে চোরের মতো তাকে পালিয়ে যাওয়া বলে। উনি লুকিয়েও যান নাই, আর উনি যেতে চানও নাই। এই দেশের প্রত্যেকটি মিডিয়া এবং প্রত্যেকটি ভিডিও কনফারেন্সে প্রত্যেকটা মানুষই দেখেছে যে উনি যেতে চাননি। উনি একথাও বলেছিলেন, আমাকে প্রয়োজনে এইখানে হত্যা করে এইখানেই কবর দাও, কিন্তু তারপরে ওনাকে যেতে বাধ্য করা হয়েছে, পালিয়ে গিয়েছেন। এই কথাটার সঙ্গে আমি দ্বিমত পোষণ করছি। আরেকটি কথা বলেছে যে বিচারে এসে, যেমন আর একজন রাজনৈতিক নেতার প্রসঙ্গ তুলে বলেছেন যে উনি বলেছিলেন যে সাহস থাকলে আসেন, বিচারে এসে মুখোমুখি হয়। উনি যে কারণে বাংলাদেশে এসে তৎকালীন সময়ে বিচারে মুখোমুখি হননি, এই আজকের আমার আসামি ওই একই কারণেই বাংলাদেশে এসে বিচারের মুখোমুখি হচ্ছেন না। এটা হলো আমার ওপিনিয়ন। দ্বিতীয় হলো অ্যাপ্রুভার। লার্নেড অ্যাটর্নি জেনারেল স্যার বলেছেন যে এই অ্যাপ্রুভার করে যে সাক্ষী দিয়েছেন সেটা আমার এগেনস্টে। এখন এই জায়গাটা আমার বক্তব্য যে এই আইজিপি সাহেব যে অ্যাপ্রুভার ডিক্লেয়ার করেছেন সে নিজে বাঁচার জন্য একটি অপকৌশল, অন্যের উপরে দায় চাপিয়ে নিজে বাঁচার একটি অপকৌশল। অতএব এই আইজিপি সাহেবের যে বক্তব্য, সেটার দ্বারা তার যে বক্তব্যে আমাকে দায়ী করা হয়েছে, এই দায়ীটাকে গ্রহণযোগ্য না করার জন্য মাননীয় আদালতের কাছে আমার নিবেদন। আরেকটি কথা, লার্নেড এই প্রসিকিউটর সাহেবের যে পুরো প্রজন্মকে একটা কথা বলেছেন যে আমার আসামিরা পুরো প্রজন্মকে নিঃশেষ করে দিয়েছেন বা দেওয়ার চেষ্টা করেছেন। একটি মানবতা বিরোধী অপরাধ হতে হলে একটি জাতি, একটি গোষ্ঠীকে, একটি সম্প্রদায়কে নিঃশেষ করার প্রচেষ্টা থাকতে হয়, সেটা এখানে ছিল না। যেমন ছিল হিটলারের, তার প্রচেষ্টা ছিল যে ইহুদিদের যা পৃথিবী থেকে ধ্বংস করে দেওয়ার একটা চেষ্টা ছিল, এবং সেই তারই নিমিত্তে সে হাজার হাজার ইহুদিদেরকে ধ্বংস করেছিলেন। কিন্তু এই যে পুরো প্রজন্মকে ধ্বংস করার যে প্রক্রিয়ার কথা বলেছেন, এই মামলার সঙ্গে সেটা যায় না। অতএব এই আমার আসামিরা এরকম কোন পুরো প্রজন্মকে ধ্বংস করেছেন বা করার চেষ্টা করেছেন, এই বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করছি। আরেকটি কথা, যে ন্যায় বিচারটি হলো
যেমন রাষ্ট্র ন্যায় বিচার চাবে, আমি আসামি পক্ষ, আমিও ন্যায় বিচার চাই। অতএব লার্নেড ট্রাইব্যুনালের কাছে, এই যে লর্ডশিপদের কাছে আমার নিবেদন, আমিও চাই ন্যায় বিচার। আমিও মনে করি ন্যায় বিচার হলে আমার আসামি খালাস পাবে। হিসাব নিকাশ পাল্টে গেছে। জামাত বিএনপি যে একটা আস্থার সম্পর্ক ছিল তাতে চির ধরেছে, জামাত বেঁকে বসেছে, এমনকি সম্পর্কের যে রেডলাইন সেটা ক্রস করতে বসছে। সমাধান না করা হলে অবস্থা ভয়াবহ রূপ নেবে। যাতে রেডলাইন ক্রস না করে একটা সুন্দর সমাধান হয়, আমি সেই উদ্দেশ্যে এই সতর্ক বার্তা দিচ্ছি। দর্শক, বিএনপি চাচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন যাতে না হয়, এই জন্য জামাতকে ম্যানেজ করতে যাচ্ছে। জামাত আপনারা এটাকে ছাড় দিয়ে দেন, আপনারা ধীরে ধীরে এইসব আন্দোলন গুটিয়ে নেন। জামাত কি চান আপনারা এর বিনিময়ে? নানান প্রস্তাব নিয়ে আসে। কিন্তু জামাত যে ভাষায় কথা বলছে, বিএনপিকে যে ভাষায় আঘাত করছে এবং যেভাবে হুমকি ধামকি দিচ্ছে, তাতে জুলাই সনদ বাস্তবায়ন বিএনপিকে করতেই হবে। এটা হচ্ছে জামাতের সমস্ত কথার সার কথা। দর্শক, জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলছেন, লন্ডন আর শিলংয়ে তো ছিলাম না, গুপ্ত বলেন কেন? এটা জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে তাদের গণমিছিল থেকেই বার্তা। যখন প্রধানমন্ত্রীকে লন্ডনী, সালাউদ্দিন আহমেদকে শিলংই বলে জামাতের শীর্ষ পর্যায় থেকে বলা হয়, তখন বুঝতে হবে যে সম্পর্কের রেডলাইন ক্রস করতে যাচ্ছে। ক্রস হয়ে গেছে আমি বলবো না, ক্রস করার আলামত অ্যাটলিস্ট। এটা খারাপ আলামত। জামাত এখন লন্ডনী শিলংই বলছে, তারা জামাতকে পিটাবে। যেমন নাসিরউদ্দিন পাটোয়ারি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সমালোচনা করেন, এই কারণে নাসিরউদ্দিন পাটোয়ারিকে যেখানে পায় সেখানেই মারে। বগুড়ায় অবাঞ্ছিত, ছাত্রদলের কাছে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত, 2 দিন পর বলবে যে ঢাকায় অবাঞ্ছিত, এবং যেখানে নাসিরউদ্দিন পাটোয়ারিকে পাওয়া যাবে সেখানে মারার ঘোষণা দিয়েছে বিএনপি ছাত্রদল। কেন? অভিযোগ একটা যে প্রধানমন্ত্রী সমালোচনা করে কেন? বিএনপি কর্মী রাশেদ খানের সাথে নাসিরউদ্দিন পাটোয়ারির যে কথোপকথন, সেখানে রাশেদ খানও কিন্তু দাবি করেছে যে প্রধানমন্ত্রী সব মন্ত্রীদের বিরুদ্ধে বলতে পারবে না, মানে বিএনপির মধ্যে গণতন্ত্র নাই, বলা যাবে না। এখন নাসিরউদ্দিন পাটোয়ারি প্রধানমন্ত্রী সমালোচনা করায় যদি তাকে মারার ঘোষণা, তাকে অবঞ্চিত করার ঘোষণা দিতে পারে, তাহলে দর্শক, গোলাম পরোয়ার যখন প্রধানমন্ত্রীকে লন্ডনে অনেকটা পালাতক টাইপের, শিলংয়ে এটাকে কটূক্তি করেন, কটাক্ষ করেন, তাহলে দিন শেষে জামাতেও মায়ের দেওয়ার বিএনপি শুরু করতে পারে। এই জন্য বলছি যে এটা রেড লাইন ক্রস করার একটা আলামত। এটা ভালো কোনো লক্ষণ নয়। যদি জুলাই সনদ প্রশ্নে বিএনপির আগ্রহ জামাত বিশ্বাস করতো যে না, জুলাই সনদ বিএনপি বাস্তবায়ন করবে, ঘুরিয়ে পেঁচিয়ে হলো, জল ঘোলা করে হলো, যেমন রাষ্ট্রপতিকে বিএনপি লাঠি দিয়ে সরিয়ে দিয়েছে, এখন সেটা যেভাবে হোক না কেন জল ঘোলা করে হলো দিয়েছে, এভাবে যদি জুলাই সনদ গণভোটের রায় মানে জামাত খুশি। যদি এরকম লক্ষণ দেখতো তাহলে জামাত এই টাইপের কথাবার্তা বলতো না, কিন্তু লক্ষণ ভালো না বলে জামাত এই টাইপের কথাবার্তা বলছে। বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, আপনাদের মতো লন্ডন আর শিলংয়ে যায়নি, এই মাটিতেই ছিলাম, তাহলে কেন গুপ্ত বলেন? প্রধানমন্ত্রী উদ্দেশ্যে তিনি আর বলেন, আপনার চারপাশে মন্ত্রী এমপি যারা আছেন তাদের ভুল কথায় বিভ্রান্ত হবেন না। এবং তারেক রহমান ভুল কথায় আছেন, এবং এটা তারেক রহমানের চারপাশে যারা আছে ভারতপন্থীরা তাকে জুলাই সনদ বাস্তবায়ন থেকে ফিরিয়ে রাখছে, এটা জামাতের বিশ্বাস। অতএব জামাত এই জায়গায় দফারফা করবে, চূড়ান্ত দফারফা। পৃথিবী উল্টে গেলেও জামাতের পক্ষে জুলাই সনদ এবং গণভোটের রায় প্রশ্নে ছাড় দেওয়া সম্ভব না। অন্য যে কোনো কিছুতে ছাড় দেওয়া আবিষ্কার সম্ভব। রাজনীতিতে কম্প্রোমাইজ, এটা রাজনীতির একটা আর্ট। কম্প্রোমাইজ হয়, বিভিন্ন বিষয়ে আন্ডারস্ট্যান্ডিং হয়, আলোচনা হয়, বিহাইন্ড দি সিন আলোচনা হয়, এটা ডেমোক্রেসির একটা পার্ট। কিন্তু জুলাই সনদ এবং গণভোটের রায় নিয়ে জামাতের সাথে কোনো কম্প্রোমাইজ এবং আন্ডারস্ট্যান্ডিং সম্ভব না। সম্ভব না বলেই জামাত এই লন্ডনী, শিলংই এইসব আলাপ সামনে আনছে। এটা সরকারের বিরুদ্ধে জামাতের চূড়ান্ত অবস্থা। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনারা যারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে আপনাদের মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। অবশ্যই আপনাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওয়ে। আসসালামু আলাইকুম।